হ্যালো এভরিওয়ান, তো আজকে নিয়ে চলে এসেছি ছোলার ডাল। আর এই ছোলার ডালটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কত সুন্দর এটা ভেজে গিয়েছে। তারপর জলটা ঝরিয়ে মিক্সারের মধ্যে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গোটা জিরে, কাঁচা লঙ্কা, আর আদা, আর সামান্য পরিমাণে একটু হিং। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল, কারণ মেশিনটা যখন আমি মিক্সারতে ভালো করে বাটবো তখন কিন্তু মিক্সারটা ওভারলোড হয়ে যাবে, তার জন্যই জলটা দেওয়া, নাহলে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এরপর দেখুন কত সুন্দর বাটা হয়ে গিয়েছে। এই রকমের আপনারা বাটবেন, খুব একটা জলটা দেবেন না। এরপর নুনটা দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি মেখে নেব, যাতে পেস্টটা নুনের মধ্যে ভালোভাবে মিশে যায়, বা নুন পেস্টটার মধ্যে ভালোভাবে মিশে যায়। এরপর এটাকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি, দিয়ে 2 থেকে 3 মিনিট মতো এটাকে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর এসে আমি আবার দেখলাম যে পুরো নুনটা কত সুন্দর মিশে গেছে, আর একটু জল জল ভাবও এসেছে। এমন সময় কোচানো পেঁয়াজগুলো হাতের সাহায্যে ভালোভাবে বের করে আমি এটার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন এইভাবে লম্বা লম্বা করে আপনারা কাটবেন, তাহলে কিন্তু দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো আপনারা যারা পেঁয়াজ দিতে চান না তাহলে দেবেন না, কিন্তু এখানে পেঁয়াজ দিলে টেস্টটা আরও ভালো হয়। আর পেস্টের মধ্যে গোটা জিরে আর কাঁচা লঙ্কা তো ছিলই, তাহলে কি হবে, ঝাল ঝাল আরও সুন্দর লাগবে খেতে। এরপর বেশ কিছুক্ষণ আমি এটাকে পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছি, আর 1 থেকে 2 মিনিট মতো এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর এই পুরো তেলটি কড়াইয়ের মধ্যে মাখিয়ে নেব। পুরো তেলটা ভালোভাবে কড়াইয়ের মধ্যে মাখানো হয়েই এসেছে। এই সময় কিন্তু কড়াইটা খুব জোর গরম হয়ে গেছিলো, তার জন্য হালকা একটু বন্ধ করে প্রথমে পুরো পেস্টটা এর মধ্যে মিলিয়ে দিচ্ছি। এরপর গ্যাসটা জ্বালিয়ে আমি হালকা করে ঢাকা দিয়ে দেব। ঢাকা থেকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো রাখবো। আর এদিকে চলুন একটা পেস্ট বানিয়ে নিই। টমেটো দিয়ে দিচ্ছি, আর এখন যেহেতু টমেটোগুলো একটু শক্ত, তার জন্য টমেটোগুলো একটু ভাপিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কোচানো পেঁয়াজ, আদা, পেঁয়াজ, রসুন। তারপর ওপর থেকে সামান্য পরিমাণে একটু গোটা জিরেও দিয়ে দিলাম। এবার ভালোভাবে পেস্ট করে নেব। এরপর চলুন দেখাই আপনাদের কড়াইটার কি অবস্থা। এটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এবার খুন্তির সাহায্যে খুব হালকা হালকা করে আমি তুলে নেব। যেহেতু এটা আমি কড়াইয়ের মধ্যে করেছি, সেহেতু আমার তুলতে খুবই অসুবিধা হচ্ছিল। চলুন তবুও চেষ্টা করি উল্টানো যায় কি না। হাই যা গেল ভেঙে, কিন্তু কোনো টেনশনের কোনো কারণ নেই। এখানে আমি ভাঙাগুলোর মধ্যেই পিস পিস করে বার করে নেব। এই দেখুন কত সুন্দর পিস পিস করে বার করে নিয়েছি, আর খুব সুন্দর হয়ে গিয়েছে। এখন যেহেতু গরমকাল, সেই জন্য এটা আর ভাজলাম না, এটা আমি একটু ভাপিয়েই নিলাম। তো এটা কিন্তু বড়া করেও খাওয়া যায়, মানে পকোড়া টাইপের শেপ দিয়েও খাওয়া যায়। কিন্তু ধোঁকা যেহেতু আমি এটা বানাচ্ছি, তার জন্য এই শেপটাই খুব পারফেক্ট। আর এদিকে দ্বিতীয়বার যখন দিলাম, তখন কিন্তু আগের থেকেই খুন্তির সাহায্যে একটা শেপ দিয়ে দেব। তাহলে কি হবে, যখন জিনিসটা নিচটা হয়ে যাবে, ওঠানোর সময় পিস পিস করে খুব সুন্দরভাবে উঠে যাবে। আমার কিন্তু এই দ্বিতীয় স্টেপটি আপনারা ফলো করবেন। এরপর দেখুন কত সুন্দর এটাকে ছাড়িয়ে নিয়েছি। সব পিসগুলোই আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর সেই কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে, চিনি দিয়ে, 5 ফোড়ন দিয়ে আমি দিয়ে দেব কোচানো পেঁয়াজ। কোচানো পেঁয়াজগুলো দেওয়া হয়ে গিয়েছে। এরপর খুব ভালোভাবে লাল লাল করে আমি এটাকে ভেজে নেব। বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা প্রায় অনেকক্ষণই হয়ে গিয়েছে, আর লাল লালও হয়ে গিয়েছে, সেন্টটাও খুব দারুণ এসেছে। এমন সময় মশলাটা দিয়ে নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদ দেওয়ার পর বেশ ভালোভাবে পেঁয়াজের সঙ্গে এই মশলাটাকে ভেজে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। তারপর কাসুরি মেথি পাতা দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ধরে এটা ভেজে ভেজে আর কত সুন্দর করে নিয়েছি। আর এটা কিন্তু ভাজার সময় দারুণ একটা সেন্ট উঠছিল। এরপর আগের থেকে সেদ্ধ করা আলুটা জলটা ঝরিয়ে রেখেছিলাম, আর সেটাই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। তো আপনারা চাইলে ভাজিয়ে রাখা আলুও কিন্তু দিতে পারেন। আমার যেহেতু একটু তাড়াতাড়ি ছিল,
তার জন্য আমি এখানে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এরপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর ভালোভাবে এটাকে নেড়ে নেব। আলুর সঙ্গে খুব ভালোভাবে দেখুন নেড়ে নিয়েছি আর কালারটাও দেখে কত সুন্দর এসেছে। আর বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে ফুটতে দেব। কত সুন্দর ফুটতে শুরু করেছে দেখুন। এই সময় কিন্তু আপনারা দেখে নেবেন যে নুন ঝালটা ঠিক আছে কি না। আমারটা একটু কম ছিল, তার জন্য নুন আর ঝালটা আরও একটু পরিমাণে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব আরও একটু জল। জলটা দিয়ে আরও একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু এখন খুবই পাতলা পাতলা রয়েছে। এই রকম অবস্থাতেই আমি কিন্তু ধোকার যে পিসগুলি সেগুলি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, কিন্তু আপনারা খুব আস্তে আস্তে নাড়বেন, নাহলে ধোকার যে পিসগুলো রয়েছে সেটা কিন্তু ভেঙে যাওয়ার একেবারেই চান্স রয়েছে। তার জন্য এটা ভিতর থেকে নাড়তে হবে। ধোকার পিসগুলি দিয়ে দেওয়ার পর খুব একটা ফোটানোর দরকার নেই। পিসগুলি যখনই দেবেন তার 2 থেকে 3 মিনিট মতো জোর আঁচে আপনারা ফুটিয়ে নেবেন। আর তার সঙ্গে বেশ কয়েকটা আলু আপনার খুন্তির সাহায্যে মেরে নেবেন। তাহলে কি হবে, জিনিসটা কিন্তু খুবই পুরু হয়ে যাবে। আর এই রকম দেখুন ঝোল ঝোল রয়েছে, আর দেখতে খুব একটা পাতলাও নেই মোটাও নেই। এই রকম অবস্থাতে কিন্তু আপনারা নেড়ে চেড়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। আপনারা যদি খুব শুকনো শুকনো করে নামান তাহলে কিন্তু যখন পরিবেশন করবেন তখন একবারেই শুকিয়ে যাবে। এই রকম অবস্থাতে আপনারা কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবেন আর তারপরে ওপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে দেবেন। এখন যেহেতু গরমকাল তার জন্য ঘিটা আমি এখানে দিলাম না, এমনি থেকেই ঝোলটা খুবই টেস্ট হয়েছে। এরপর কড়াইটা আমি নামিয়ে ফেলবো। আমার এখানে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়েছে। খুব একটা শক্তও নেই, খুব একটা নরমও নেই। 2 থেকে 3 মিনিট পর আপনাদের দেখাচ্ছি কতটা বসে গেছে। এই দেখুন কতটা বসে গেছে। এই রকম কিন্তু আপনারা পরিবেশন করতে খুবই সুবিধা হবে। তার জন্য এমন অবস্থাতেই আমি একটা একটা করে পরিবেশন করতে শুরু করে দিয়েছিলাম। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এখনকার মতো টাটা।